স্মার্ট ছেলে, আমার খুব পছন্দের। হ্যাঁ, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুণ দারুণ কাজ করতেছে, আপনারা সাপোর্ট করবেন তারে। খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে, বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিক ভাবে। আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে। আপনার এর মধ্যেই দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক। জিন্দেগি দেখেছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে, দেখেন নাই, তাও কমিছে। তবে বাজারে সব পণ্য, কিন্তু কোন পণ্যটা নাই? তেল নাই, সয়াবিন তেল নাই। কেন নাই জানেন? এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরমু। সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না, কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়, এরা রোজার আগে সয়াবিন তেলের দাম বাড়াইতে চায়। প্রফেসর ইউনূসের সরকার, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে। এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না, আটকে রাখবে। না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে। এই চাপে সামে দাম বাড়ায় নিবেন। পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে, তো স্টক করেছে কিভাবে জানেন? আরে মজার আলাপ। এই যে দেখেন এই খবরটা, চট্টগ্রাম সাগরে 250টির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। মানে কি? মানে হইতেছে যে সাগরে প্রায় 14,000-এর মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য, গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, ডাল, সয়াবিন, যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে। আমদানিকারকরা মাদার ভেসেলে, বড় জাহাজে আমদানি করে, কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না, এই গভীরতা কম, সেজন্য আটকে যায়। সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙ্গর করে থাকে। তো ওই মাদার ভেসেল গুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম শহরে বহিনগরে থাকে। ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয়, নিয়ে তারপরে এটা ভিতরে আসে। তো এই যে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে, কিন্তু খালাস না কইরা গত 1 মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে, যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর, হরিনাগার, এগুলো ভাসায় রাখছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ বাসায় রাখছে, গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ বাসায় রাখছে, সয়াবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ বাসায় রাখছে। এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক, কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য। ভোগ্য পণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ। তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না, খরচা প্রতি আছে। কিন্তু বদমাইশি দেখেন ভাইজানেরা, আপনাদের বলি, শয়তানি না কইরা তেল বাজারে ছাড়েন। 2 দিন টাইম দিলাম, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলগা মুনাফা কিন্তু আমি হান্দাই দিতে পারি। এঙ্কা ভদ্র উপদেষ্টা না হইয়া আমি যদি উপদেষ্টা হইলাম ইনি বাণিজ্য উপদেষ্টা, তাহলে দুটা কাম করলাম। ইনি নেভি নিয়ে সাগরে রেট দিতাম, নিজে দাঁড়াই থাকা লক বয়ে দেখতাম যে এটা 1 মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে, তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল, বুঝছাও? ইনকা করে 10-12টা ডুবাই ঢাকা শহরে আসতাম, তারপরে রকেট লঞ্চার নিতাম, বুঝছাও? নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে, শিখে নিলাম ইনি আগে। আর ওই যে গরিব, ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না, তেল দেয় এরকম গাড়ির পার্টস করে দেয় না তেল, ওটার মধ্যে তোকে সয়াবিন তেল ভরে নিতাম, আর তোক পাইরা ফেলে তোর পিছিত পিছিত করে তেল